নমস্কার, তুরি যোদ্ধায় আরও একবার আপনাদের সকলকে স্বাগত। ইমা আমাকে ভুলে গেলেন নাকি? আমি তো দেবরাজ ব্যানার্জি, সেই যে এক মাথা ঘন কালো চুল, এখনও তো সেরকমই আছে। আর যদি আপনাদের মধ্যে কেউ ভুলে গিয়ে থাকেন তাহলে আবার একবার মনে করিয়ে দিই যে আমার এপিসোড 1 আর এপিসোড 2-তে আমরা আলোচনা করেছি মূলত প্রথমে আমার ক্যান্সার ধরা পড়ার পরের কাহিনী, তারপরে কেমোথেরাপি। আজ করব এপিসোড 3। এই শুটিংটা অলরেডি হয়ে গেছে, কিন্তু তথাপি আপনাদের মধ্যেই অনেকে অনুরোধ করেছেন যে আমরা ঠিক লিঙ্কটা বুঝতে পারছি না, যে প্রথমটা দ্বিতীয়টা তারপরে এইটা, সেই জন্যে আরও একবার আমাকে আসতে হলো। তো আমার প্রথম এপিসোডে ছিল ক্যান্সারের ধরা পড়ার কাহিনীটা, তারপরের এপিসোডে ছিল কেমোথেরাপির কাহিনীটা, আর আজকে করব এই যে দেখছেন একটা চক্রা জামা পরে এসেছি, তার মানে মানসিক স্বাস্থ্য, মেন্টাল হেলথ, এর উপরে আজকের এপিসোড। শুরু করি তাহলে। নমস্কার, তুরি যোদ্ধায় আবার একবার আপনাদের সকলকে স্বাগত। বাইরে গুড়ি 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 বৃষ্টি পড়ছে, আওয়াজটা পাচ্ছেন নিশ্চয়ই, কিন্তু তা বলে তো আর কাজ থেমে থাকবে না। আমাদের এই শ্যুটটাও কন্টিনিউ করতে হবে, আপনাদেরকে বোঝাতে হবে, বলতে হবে যে কী চলছে এখন। তো আবার একবার শুরু করি যে এখন বর্তমানের পরিস্থিতিটা কি। আমার ক্যান্সারের সাথে তো লড়াই চলছে, সেটা তো জানেন আপনারা সকলে। এবারে যে কেমোথেরাপি চলছিল সেটা চলছে। আজকে যেটা নিয়ে বিশেষভাবে আলোচনা করব সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। এটা বলার আগে প্রথমেই বিখ্যাত উইনস্টন চার্চিলের একটি উক্তি দিয়ে শুরু করি। ওনাকে কেউ একজন জিজ্ঞেস করেছিলেন যে বস, আই এম গোয়িং থ্রু হেল। তাতে উনি উত্তর দিয়েছিলেন যে ইফ ইউ আর গোয়িং থ্রু হেল দেন কিপ গোয়িং। বাংলা তর্জমা করলে দাঁড়ায় যে আমি নরকের মধ্যে দিয়ে চলেছি। আর তার উত্তরে উনি বলেছিলেন যদি নরকের মধ্যে দিয়ে যান তাহলে চলতে থাকুন, থামবেন না। সেন্স অফ হিউমার উইনস্টন চার্চিল সাহেবের খুব ভালো ছিল। তো সেখান থেকে বুঝতে পারছেন যে নরকের মধ্যে দিয়ে যাওয়া না যাওয়া পুরো ব্যাপারটাই কিন্তু মানসিক। এই মানসিক স্বাস্থ্য নিয়ে, মানসিক হেলথ বা মেন্টাল হেলথ, এটা নিয়েই কিন্তু আজকের এপিসোডে আলোচনা করব। কারণ এই কেমোথেরাপি বা এই ক্যান্সার অসুখটার সঙ্গে লড়াই করতে গেলে মানসিক স্বাস্থ্যটাকে একদম সঠিক রাখতে হবে, তবেই আপনি কিন্তু লড়াই করার সেই শক্তিটা পাবেন। যারা অন্যান্য অসুখের সাথে লড়াই করছেন তাদের ক্ষেত্রেও আমি বলবো যে মানসিক স্বাস্থ্যটা কিন্তু ভীষণভাবে জরুরি। এটা বলতে গিয়ে প্রথমেই শুরু করি যে আমার প্রফেশনাল লাইফ, মানে আমার পেশাগত জীবনে যেহেতু আমি দীর্ঘদিন ব্যাংকে চাকরি করেছি, সেখানে এক ভদ্রলোক ছিলেন যিনি ভল্টের চাবিটা রাখতেন। তো আপনারা সবাই হয়তো জানেন যে ব্যাংকে কিন্তু ভল্টের চাবিটা দুজনের কাছে থাকে। তার মধ্যেও আমি একজন ছিলাম, একজন উনি ছিলেন। তো উনি এই ভল্টটা যখন বন্ধ করতেন সন্ধ্যেবেলা, তখন বন্ধ করার পরে ভল্টের যারা ব্যাংকে চাকরি করেছেন বা দেখেছেন তারা দেখবেন যে ভল্টের একটা হাতল থাকে। সেই চাবিটা ঘোরানোর পরে হাতলটা জ্যাম হয়। সেই হাতলটাকে উনি প্রায় 15 থেকে 20 বার নাড়াতেন। 15 থেকে 20 বার নাড়ানোর পরে উনি আর ব্যাংকে এক মুহূর্ত অপেক্ষা করতেন না, সঙ্গে সঙ্গে বেরিয়ে গিয়ে বাস ধরে বা অন্যান্য যানবাহনের মাধ্যমে বা হেঁটে নিজের গন্তব্যে মানে বাড়ির দিকে রওনা দিতেন। এটা ছিল ওনার প্রতিদিনকার সন্ধ্যাবেলার রুটিন। এটা করতে করতে ওই যে 15 থেকে 20 বার যে নাড়াতেন, তারপরে যদি ওনার নাম ধরে স্বয়ং ভগবানও বা ডাকতো, তাহলেও উনি কিন্তু সাড়া দিতেন না, কারণ তাতে ওনার মনোসংযোগটা নষ্ট হবে। ওই যে ভলটা বন্ধ হলো, যেটা ওনার মনে গেঁথে গেল, সেটা নাকি বেরিয়ে যাবে। এরকম ঘটনা একবার ঘটেছিল। উনি বেরিয়ে যাওয়ার পরে আবার ফিরে এসেছিলেন। ওই 15 থেকে 20 বারের মধ্যে কেউ ওনাকে ডেকেছিল, সেজন্য নাকি ওনার মনোসংযোগ নষ্ট হয়েছিল। তাই জন্য উনি বেরিয়ে যাওয়ার পরে আবার ফিরে এসেছিলেন। রাত্রি তখন প্রায় 8:30-9টা বাজে। আমাকে ফোন করে আবার ডেকে পাঠিয়েছিলেন যে আসুন একবার, আমি আবার একবার দেখতে চাই আমি ভলটা ঠিকমতো বন্ধ করেছি কিনা। এই পুরো বিষয়টা বলার উদ্দেশ্য একটাই, যে এগুলিকেই বলে কিন্তু বাতিক বা বিকার, মানসিক বিকার। এটাও এক ধরনের রোগ। কিন্তু
এইটা আমি কেন বললাম এই উদাহরণটা, যে এই ধরনের বিকার কিন্তু আপনার এই কেমোথেরাপি বা অন্যান্য যে সমস্ত চিকিৎসা পদ্ধতিগুলি চলছে তার ফলস্বরূপ মনে আসতে পারে। নানান রকম ভয়ের উদ্রেক হতে পারে, নানান রকম চিন্তা ভাবনা আসতে পারে। এই সমস্ত কিছুকে কিন্তু মুছে ফেলতে হবে। এই সমস্ত কিছুকে কিন্তু একদম কোনো ধরনের প্যাট্রোনাইজেশন বা কোনো ধরনের আস্কারা দেওয়া চলবে না। আস্কারা দেওয়া বলতে আমি কী বোঝাতে চাইছি? অহেতুক চিন্তা, যে জিনিসটার ওপর আপনার কোনো কন্ট্রোল নেই, যে জিনিসটার ওপর আপনার কোনো শাসন নেই, সেই জিনিসটাকে নিয়ে চিন্তা করে কি লাভ, করবেন না। এই ধরনের চিন্তা করার কোনো মানেই হয় না। তার থেকে ওই সময় চিন্তা না করে দুটো ভালো গান শুনুন, দুটো ভালো বই পড়ুন, দুটো ভালো সিনেমা দেখুন। তাতে ভেতরে যে মানসিক প্রশান্তিটা আসবে তার ফলে আপনার মনের মধ্যে এই মানসিক বিকার বা রোগের কোনো লক্ষণ থাকবে না। আর যেটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তা, সেটা তো আপনার, আমাদের সকলের জীবনে একদিন না একদিন আসবেই। তো সেটা নিয়ে এখন থেকে চিন্তা ভাবনা ইত্যাদি করে আপনি করবেনটা কি? আর একটা জিনিস আমার এক বাল্য বন্ধু আমাকে বলল, যে এই ধরনের মানসিক বিকার বা চিন্তা এলে যে থেরাপি বা যে ওষুধগুলি চলছে সেগুলো কিন্তু কাজ করবে না। আবার বলছি, যে অসুখই করুক না কেন, আপনার যদি মানসিক বিকার বা মানসিক এই সমস্ত চিন্তা যেগুলো আসছে, যেগুলো অমূলক, যেগুলোকে প্যাট্রোনাইজ করা বা আস্কারা দেওয়ার কোনো মানেই হয় না, সেটাকে যদি আপনি দেন, তাহলে আপনার যে সমস্ত থেরাপি বা ওষুধ যা কিছু চলছে তা কিন্তু ঠিকমতো কাজ করবে না। তাহলে কী লাভ? বুঝতেই পারছেন। কোনো ধরনের বিকারকে আস্কারা দেবেন না, কোনো ধরনের মানসিক চিন্তা যেগুলো অমূলক তাকে আসতে দেবেন না। তাহলেই কিন্তু মানসিক স্বাস্থ্য একদম সঠিক থাকবে এবং আপনার এই লড়াই করার শক্তিটা আরও দ্বিগুণ বৃদ্ধি পাবে। এই মানসিক বিকারের সাথে সাথে আরও কিছু কিছু জিনিস কিন্তু যুক্ত হয়। যেরকম আপনি একটা জিনিস মাথায় রাখবেন, যে আমাদের কিন্তু 33 কোটি দেবদেবী আছেন। ধর্মাচরণ করবেন, নিশ্চয়ই করবেন, কিন্তু সেটাও যেন কোনো মানসিক বিকারের জায়গায় না যায়। একটা জিনিস মনে রাখবেন, দেশপ্রেম কিন্তু আমাদের এই সমস্ত 33 কোটি দেবদেবীর থেকে শেখার আছে। কেন বলুন তো? দেশ কবে ভাগ হয়েছিল? 1947 সালের 15ই আগস্ট, স্বাধীনতার সময় দেশটা আমাদের ভাগ হলো। এই 33 কোটি দেবদেবীর একজনও কিন্তু ওদিকে যাননি, সবাই কিন্তু এদিকেই আছেন। কাজেই আপনি ধর্মাচরণ নিশ্চয়ই করবেন, কিন্তু সেটা যেন কোনো ধরনের মানসিক বিকারের জায়গায় না পৌঁছে যায়। ধর্মাচরণ করুন, আপনার আরাধ্য দেবতাকে পুজো নিশ্চয়ই করবেন, আমিও করি, প্রতিদিন সকালে করি, প্রতিদিন সন্ধ্যায় করি, কিন্তু সেটা কোনো বিকারের পর্যায়ে যেতে দেবেন না। বিকারের পর্যায়ে বলতে এখানেও আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমাদেরই এক পরিচিত, তিনি সকালে উঠে পুজো করছেন, খুব ভালো কথা। পুজো করার পরে তিনি যে ওই একটা জল দেওয়ার ব্যাপার থাকে, গঙ্গা জল, সেটা ওনার 4তলা বাড়িতে একেবারে ছাদ থেকে শুরু করে আর নিচে সদর দরজা অবধি যে দিতে শুরু করলেন, তাতে কমসে কম কিছু না হলেও অন্ততপক্ষে ঘণ্টাখানেক সময় কিন্তু অতিবাহিত হচ্ছে। এই জিনিসটা কিন্তু এইভাবে করার কথা নয়, কোনো ধর্মগ্রন্থে কিন্তু এরমভাবে বলা নেই। তথাপি উনি ওটা করে চলেছেন একটা বিকারের বশে। এই বিকার কিন্তু সাংঘাতিক হতে পারে, এমন একটা পর্যায়ে পৌঁছে যেতে পারে যেখানে এই বিকার কিন্তু একটা মানসিক রোগের জায়গায় চলে যেতে পারে। সেক্ষেত্রে আরও যদি অ্যাডিশনাল কোনো রোগ থাকে শরীরে, তখন কিন্তু তার ওষুধ কাজ করবে না, এই বিকারটাই কিন্তু ধরে ফেলবে। সেজন্য আবারও বলছি, মানসিক স্বাস্থ্য ঠিক রাখা আমাদের বিশেষভাবে দরকার। মানসিক স্বাস্থ্য ঠিক থাকলেই এই লড়াইয়ে আমাদের অনেক অনেক জোর আসবে, যেটা আমার এসছে। এই বলে আজকে টুডি যোদ্ধার এই পার্টিকুলার যে এপিসোড, এই পার্টিকুলার যে পর্ব এখানে শেষ করব। আগামী পর্বে আবার নিয়ে আসব এই রকমই কিছু তথ্য, যে তথ্য আপনাকে, আমাকে, আমাদের সকলকে ভরসা যোগাবে, আশা যোগাবে। নমস্কার।